থেকে এটা বাহামা ষাঁড় বাচ্চা ভাইয়া। আসলে সচরাচর খুবই কম দেখা যায় এই বাচ্চাগুলো। আচ্ছা আর আপনার বাচ্চা হচ্ছে সবাই দেখায়, আর আমিও বাচ্চাটা দেখাইলাম। এই বাচ্চা দেখলে বোঝা যায় কি। আর আমি এটা যদি আমার কাছে বা আমার কাছে যেটা আছে বা এটা যদি অন্য কারোর কাছে থাকতো, তাহলে এই বাচ্চাটা ভাইয়া আসলে শুধু বাচ্চাটার দামই চাইতো 4 লাখ 5 লাখ টাকা। আচ্ছা তাই আমি আসলে সেইগুলো দাম চাবো না, আসলে আমার বিক্রি করা লাগবে। আর আমি যে ভাইকে দিব জিতাই দিব। আচ্ছা, মানে আসলে আহামরি কোনো দাম না, চাইবেন না? আহামরি দাম চাবো না। অন্য অন্য লোকের কাছে কিন্তু আহামরি দাম। তো আমার বিক্রি করতে হবে, বা আমি যাকেই দিব একদম জিতাই দিব ভাইয়া দামটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বা দর্শক ভাইদের উদ্দেশ্যে আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে। আচ্ছা, নতুন হিসেবে দেখলে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন দর্শক ভাইদের। জি ইনশাল্লাহ, আসলে যে সাড়াটা পাচ্ছি আমি কল্পনাও করতে পারি নাই যে আমি নতুন হিসাবে এই সাড়াটা পাবো। ইনশাল্লাহ খুবই ভালো একটা সাড়া পাচ্ছি দর্শক ভাইদের থেকে। আচ্ছা, এখন তো দেখতেছি ধারাবাহিকভাবে প্রতিবেদনটা হচ্ছে। জি আজকে কি গরু কালেকশন করলেন? আজকে ভাইয়া হচ্ছে বাহামা জাতের গরু আছে আমার কাছে। 100 যেই বাহামাটা, আমি বাহামা গাই বাচ্চা রাখছি। হুম। সাইওয়াল আছে, আপনার হাসা নেপালি রাখছি। 3টা গরু দেখা। টোটাল আজকে 3 পিস গরু দেখাবেন? জি জি। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়, আপনার খামারের লোকেশনটা বলবেন। আমার হচ্ছে পরিচয় মোহাম্মদ রাতুল হাসান নাম, আর পাবনা জেলা ঈশ্বরদী থানা, হুম। ঈশ্বরদী সদর হাসপাতালের সামনে আমার খামারটা। আচ্ছা, ঈশ্বরদী শহরের মধ্যেই খামারটা? জি জি। কেউ আসতে চাইলে সরজমিনে বাস্তবে এসে গরুগুলো দেখে নেওয়ার সুযোগ থাকবে? জি জি। আচ্ছা, আজকে টোটাল 3 পিস গরু দেখাবেন। জি 3 পিস গরু দেখাবো। আজকে তারিখটা 18 সেপ্টেম্বর 2025 সাল। চলেন গরুগুলো আমরা এক এক করে দেখাই। জি চলেন ইনশাল্লাহ দেখাই। ভাই আজকে ভিডিওর শুরুতেই বেশ বড় সড়ো বডির একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন। শুরুতে গাভীটা সম্পর্কে বলেন, গাভীটা কি জাতের আসছে এটা? গাভীটা আসলে সাইওয়াল জাতের গাভী, দেখলে বোঝা যায় যে সাইওয়াল জাতটা গাভীটা। গাভীটা তো অনেক বড় সড়ো বডিরই হয়েছে এখন দেখতেছি। জি গাভীটা বডি ডাবল বডির একটা গাভী। আসলে গাভীটাও দেখতে সুন্দর। গাভীটার কালার, কান, শিং, মাথা সবকিছু গাভীটাও খুবই সুন্দর একটা গাভী আছে। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁতে গাভীটা আসলে দাঁতে 6 দাঁত মনে হয় গাভীটার। হ্যাঁ, 6 দাঁত। জি আচ্ছা, সঙ্গে আছে একটা ষাঁড় বাচ্চা। জি। ষাঁড় বাচ্চা বলতে গেলে ভাইয়া ভুল, এটা হচ্ছে ষাঁড় বাচ্চাই ঠিক আছে, ঠিকই বাহামা ষাঁড়ের বাচ্চা। আচ্ছা, মানে শুধু ষাঁড় বাচ্চা না, ব্রাহ্মা ষাঁড় বাচ্চা এটা? জি জি। শুধু বলতে গেলে শুধু শুধু হ্যাঁ ঠিক আছে, ষাঁড় বাচ্চা ঠিকই, এটা বাহামা ষাঁড় বাচ্চা ভাইয়া। আসলে সচরাচর খুবই কম দেখা যায় এই বাচ্চাগুলো। আচ্ছা আর আপনার বাচ্চা হচ্ছে সবাই দেখায়, আর আমিও বাচ্চাটা দেখাইলাম। এই বাচ্চা দেখলে বোঝা যায় কি। আর আমি এটা যদি আমার কাছে বা আমার কাছে যেটা আছে বা এটা যদি অন্য কারোর কাছে থাকতো, তাহলে এই বাচ্চাটা ভাই আসলে শুধু বাচ্চাটার দামই চাইতো 4 লাখ 5 লাখ টাকা। আচ্ছা তাই আমি আসলে সেইগুলো দাম চাবো না, আসলে আমার বিক্রি করা লাগবে। আর আমি যে ভাইকে দিব জিতাই দিব। আচ্ছা, মানে আসলে আহামরি কোনো দাম না, চাইবেন না? আহামরি দাম চাবো না। অন্য অন্য লোকের কাছে কিন্তু আহামরি দাম। তো আমার বিক্রি করতে হবে, বা আমি যাকেই দিব একদম জিতাই দিব ভাইয়া। দামটা একটু হাইট করা থাকলো, বা যেই নিক ফোনে আলোচনা করে দামটা হবে। আচ্ছা, মানে একজন কাস্টমার ভাইকেই দিবেন, কিন্তু সে অবশ্যই আলোচনা করে গরুটা নিবে। জি জি। আচ্ছা, গরু বাচ্চা এবং গাভী দুইটা শতভাগ সুস্থ সবল আছে? জি সুস্থ সবল আছে। আচ্ছা, বাচ্চাটা একদম মাশাআল্লাহ চমৎকার গঠনের। কেউ নিতে চাইলে ভিডিওতে দেখতেছে, বাস্তবে এসে গরুটা দেখে নিতে পারবে। জি আসলে ভিডিওর চাইতে বাস্তবে যদি কেউ আসে তাহলে আরো সুন্দর লাগবে। আসলে আচ্ছা বাচ্চাটার যে গঠন এখন, আসলে বাস্তবে যদি কেউ আসে আরো বেশি খুশি হবে ভিডিওর চাইতে। আচ্ছা, এর গাভীর যেতটুকু দুধ হচ্ছে বাচ্চাই তো সব খাচ্ছে বোধহয় না? জি সব বাচ্চাই খাই। আসলে এই দুধটা তো দুয়াই না, আসলে ওরই দুধ লাগে হচ্ছে 5-6 কেজি করে ওরই দুধ লাগে। সেটাই। তো এটা সাইড করে দেন, পরবর্তী গরুটা দেখেন। জি আজকে ভিডিও সিরিয়ালে 2 নম্বরে মাশাআল্লাহ একদম কালো কুচকুচে রঙের একটা গরু নিয়ে আসছেন। ষাঁড় গরু, কি জাতের এটা? জি ভাই, এটা হচ্ছে সাইওয়াল 100। যে সাইওয়াল গুলো আমরা দেখি সেই সাইওয়াল 100 সাইওয়াল, ব্ল্যাক কালার একটা সাইওয়াল। ব্ল্যাক শাহিওয়াল? জি। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে আনুমানিক 17-18 মাস এমন। 17 থেকে 18 মাস? জি তাহলে যদি তৈরি করতে চাই, সামনে 26 কোরবানি আসছে, কোরবানি তো রেডি করা সম্ভব নাকি? জি করা সম্ভব ঠিকই ভাইয়া, এখনো দাঁতে নাই, খুবই একটু জালি আছে। আসলে সামনে কুরবানিতে রেডি করতে পারবে, খুবই হাইট হবে, খুবই বডি ভালো হবে। এখনো দাঁতে নাই, এখনো বাচ্চা কোয়ালিটির আছে ঠিকই, বয়স হয়েছে। তারপরে এখন একদম ঢেলা ঢালা বডি দেখতেছি। খাদ্যখানা যদি ঠিক মতো যত্ন করতে পারে, বেশ ভালো মোটা তাজা হবে এটা। জি জি জি। আচ্ছা,
গরু 100% সুস্থ সবল আছে? জি 100 সুস্থ সবল আছে। আচ্ছা, এটার যদি কোনো শুভাকাঙ্ক্ষী নিতে চায় দাম কত টাকা দাম রাখবেন? এইটা হচ্ছে 2,15,000 টাকা রাখা। 2,15,000। জি আপনার গরু নিতে চাইলে তো দাম দর আলোচনা করতে পারবে জি নাকি? করতে পারবে ভাইয়া, আসলে আমরা হচ্ছে ছোট খামারি, আমরা সেভাবে দাম তো বলি না ভাইয়া, আসলে অল্প কিছু করা যাবে। আচ্ছা, মানে অল্প কথার মধ্যে বিক্রি হবে। জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে যেটা নিয়ে আসছেন একদম লাল রঙের গরুটা, শিং টিং সহ দেখতেছি লাল, কি জাতের গরু এটা? জি ভাই, এটা হচ্ছে লাল হাসা গির, যেটা আমরা বলি লাল হাসা গির। এগুলো কিন্তু খুবই কম দেখা যায়, হাসা গরুটা একটু খুবই কম পাওয়া যায়, খুবই কালেকশন করতেও আমাদের একটু পরিশ্রম হয়। তো আচ্ছা, লাল এটা এটা হাসা আবার হাসা। গির? জি জি। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? এটাও আপনার হচ্ছে 17-18 মাস হবে। 17 থেকে 18 মাস। জি ফ্রেমটা অনেক বড় আছে, তৈরি করে নিতে হবে জি গরুটাকে। ভাইয়া, এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু, তো আসলে এগুলো ফ্রেম থাকে। আমাদের কোনো দর্শক ভাই যদি নেয় তারা হচ্ছে বডিটা তৈরি করে নিতে হবে, এগুলো তৈরি করারই গরু আসলে। আচ্ছা, এখন শুধুমাত্র ফ্রেম আকারে আছে, একে নিজের মতো করে যত্নআত্তি করে এটাকে রেডি করে নিতে হবে। জি জি গরু ভাইয়া। শতভাগ সুস্থ সবল আছে? যে সুস্থ সবল আছে। আসলে এই গরুগুলা আমি যত সম্ভব শুনছি, আসলে এটা চিটাগাং এর লোকজন রেড চিটাগাং কাউ বলে। হ্যাঁ, সেটাই, মানে ঠিক ওরকমই গঠন আছে জি গরুর জি, মধ্যে। ওরকম গঠন আছে এই গরুটার ভিতরে, আচ্ছা, দেখতেও মাশাআল্লাহ। হ্যাঁ সেটাই। এটা নিলে কত রাখবেন? এটা হচ্ছে 2,25,000 টাকা রাখা। 2,25,000। জি আগেরটার এটা মোটামুটি যে সেম একই রকম দাম। জি, একটু আছে। হ্যাঁ সেটাই। সেই হিসেবে জাতমান কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা দেখতেছে, কেউ চাইলে এক জোড়া গরু দেখে নিতে পারবে। জি জি তো আজকে আপাতত 3 পিস দেখাইলেন, খামারে দেখলাম আরো অনেক গরু আছে নাকি? জি ভাইয়া, খামারে গরু অনেক আছে, আসলে 3 পিসই দেখাইলাম। কিছু খামারে গরু বিক্রি করা আছে বা কিছু আছে, সেগুলোকে আমিও একটু রেডি করছি। আসলে বর্ডারি অঞ্চল গরু তো, একটু খাওয়াই দাওয়াই আমি একটু সুস্থ করে সারে আমি বিক্রি করি ভাইয়া। আচ্ছা, মানে কোনো অসুস্থ গরু আপনি প্রতিবেদনেও দেখেন না, বিক্রিও করেন না? না না, আর অসুস্থ গরু খামারেও রাখি না। আসলে ধরেন বর্ডারি অঞ্চল গরু যদি আমি নিয়ে আসি, তাহলে একটু খাবারতে একটু দুর্বল থাকে, গাতে কেননা একটু ব্যথা জি থাকে। বা গা ব্যথা থাকে। এই জন্য আমি সাথে সাথে প্রতিবেদন দিই না, আমি 2-3 দিন আমার কাছে রাখি। আমি গরুটা দেখি যে কোনো রোগ আছে কিনা, তারপরে আমি গরুটা বিক্রি করি। সেটাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে 3 পিস গরু আমাদের মাঝে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।